ডুব দিয়া গাও মাও পরিষ্কার করে তারপর পেয়ে যখন সব জিনিস এখানে থাকলো এই যে এখানে থাকলো পরিষ্কার তারপর আচ্ছা ভাই বাবা 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 তুমি এখনো রেডি হও তাই না আমাদেরকে যেতে হবে কখন তুমি জানো কখন রেডি হবে কখন লাঞ্চ করবে কখন আমরা যাব এত তাড়াহুড়া করা কি আছে বাবা তাড়াহুড়া মানে কটার সময় যেতে হবে 4টার সময় আমাদের নুরুলুল্লাহপুরে পাত্রী দেখতে যেতে হবে বাবা এত ক্লাসকা কি হয়েছে ভাইজান তোমার মেরে যমুনা নদীতে এমন সুবান চুবাইছে এমন সুবান চুবাইছে এমন সুবান চুবাইছে যে কিরা যেভাবে তো হেভি চলেছ মানে এইভাবে সোন মানে কি হয়েছে কি কাকা মানে উৎপন্ন সে ঢালাইছি উৎপন্ন সে ঢালাইছি উৎপন্ন সে ঢালাইছি উৎপন্ন সে ঢালাইছি এই জুতোগুলো এমন সমস্ত হয়েছে এমন সমস্ত হয়েছে এমন সমস্ত হয়েছে যে এমন সমস্ত হয়েছে কিন্তু এমন সুবান চলেছে এমন সুবান চলেছে আর এমন যে চুবাইছ এখন যদি নিমনে হয় তখন আবার ও ডাক্তার ওষুধ আরে শত্রুর অসুখ হোক না বিসুখ হোক এসব কিন্তু আপনি কিছু না কাকা শোনেন আসল ঘটনা হচ্ছে নদীর মধ্যে তোবারক রে ওই যে কোলা এমন সুবান এমন সুবান এমন সুবান যে শিক্ষা দিছি আশা করি এই শিক্ষা অনেকদিন চলবো এরপরেও সে যদি অশিক্ষিত থাকে তাহলে এখানে কোনো ট্রিটমেন্ট নাই তাহলে তারে বিদেশি নিয়ে যায় শিক্ষা চালাবে এগুলো ঘটনা এই সবুজ ভাই আপনারা কাকে শিক্ষিত করে এসেছেন কাকে চুবিয়ে এসেছেন হনপ্রাপ্তি এই তোবারক হোসেন বটকু ওরফে সটকু ওরকে মোটকু ও করতেছে কি জানো এই কাকার বিরুদ্ধে ইলেকশন করবার চায় আর করবার চাই কিভাবে এই যে পাঞ্জাবি দিব শাড়ি দিব লুঙ্গি দিব এইভাবে ইলেকশন করবার চায় এর জন্য তার একটা ছোটখাটো প্রাইভেট টিউশন দিলাম এত যদি কাজ না হয় তাহলে ডাইরেক্ট তো অফিসে ভর্তি করে দেবে একদম ডাইরেক্ট সকাল থেকে রাত পর্যন্ত খালি ট্রিটমেন্ট এসব কেমন কথা হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি ভাই দোয়া দিলে ভালো না থাকে কোনো উপায় আছে ভাই কাঠ তো ছাপায় অলরেডি বিলি করা শুরু করে দিয়েছি বাহ বাবা সিম্পলের মধ্যে খুব সুন্দর করছো কাঠটা ভাই প্রশংসা এর আগে আরো কয়েকজন করেছে কিন্তু আপনি যে প্রশংসা করলেন বুকটা ভরে গেল মনে হচ্ছে যে আমার পরিশ্রম সার্থক হলো এই মিয়া তুমি যে বিশেষ বক্তার 3 জনের নাম দিছো সবার শেষে আমার নাম কেন এটা কি আমাকে অপমান করার জন্য দিছো সি ভাই এটা আপনি কিভাবে ভাবলেন আমি বুঝতে পারলাম না ভাই বক্তা হচ্ছে কথায় আছে না ভাই যে শেষ ভালো যার সব ভালো তার আপনি হচ্ছেন তৃতীয় বক্তা আপনার বক্তব্য শোনার জন্য তো মানুষ আসবে আমি ইচ্ছা করে দিয়েছি ভাই নাম আগে পরে কি আসে যায় ভূগোল পড়াও আমাকে না হ্যাঁ ফাজলিমি করো আমার সাথে নামের আগে পরে কিছু দিলে কি যায় আসে কি আসে না সেটা কি আমার থেকে তুমি বেশি ভালো বোঝো আমি কি লেদা পোলা পান হ্যাঁ পলিটিক্স আমি বুঝি না আসলে ভাই এই জন্য কিন্তু মুরব্বীরা বলে যে সমুদ্র আর কুয়ার মধ্যে একটা পার্থক্য আপনি বিদেশে থাকেন আপনার বুদ্ধি একরকম আমরা তো ভাই অত চিন্তা ভাবনা করে কাজটা করি নাই যাই হোক ভাই সরি আর তোমার সরির কথা বলি তুমি আমার নামের আগে যাদের নাম দিছো বক্তের নাম দিছো আর রহমতের নাম দিছো ওরা কেমন সিনিয়র আমার কত জুনিয়র এরা জুনিয়র পোলাপান মিয়া আমি যখন ছাত্র রাজনীতি করি তখন ওরা হাফ প্যান্ট পরে স্কুলে যায় আর সেই পোলাপানের রেস দিয়ে আমার নামটা দিছো আমি এইটা সহজে মেনে নেবো তাই ভাবছো হ্যাঁ কোনোদিনও না ভাই আমি আপনাকে রিয়াল ঘটনাটা খুলে বললে আপনি বুঝবেন ভাই হয়েছে কি ভাই যে বক্তিয়ার আর ওই রহমত ওরা কিন্তু স্ট্যান্ডিং ভিপিজিএস পর্যন্ত ভাই প্রতি সপ্তাহে 4 বার বোমাবাজি করে এখন ওদের নাম যদি আপনার নামের পরে দেই তাহলে তো ভাই অনুষ্ঠান করতে দেবে না বোম মারে দেয় মানে সবকিছু মিলাই ভাই তোমার তো মিয়া তেলা পোকার কইল যা আমার কাছে এসে তো ঠিকই চাপা মারছিলা চাপা মেরে এতগুলো টাকা নিয়ে গেছো আর এখন ডরাচ্ছ হচ্ছে ওই যে ভিপি আর জিএস রে না আমার এত কিছু দেখা দরকার নাই তুমি যা পারো করো আমার কাছ থেকে যত টাকা নিছো
সেই টাকাগুলো ফেরত দিয়ে যাবা, নইলে নামটা সবার আগে দিবা। কোনটা করবা দেখো। ভাই এটা আপনি কি বললেন ভাই? আপনার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে তো বিভিন্ন খাতে অলরেডি খরচ করে ফেলেছি ভাই, টাকা আমি কিভাবে দেবো ভাই? খরচ করছো ভালো করছো, যাদের নাম আগে দিছো তাদের কাছে থেকে আদায় করে আমার ফেরত দাও। ওকে, নো প্রবলেম। আমি ভাই কাঠ যা ছাপাইছি সবগুলো আগুনে পুরো পানিতে ফালাই দেবো, তারপর নতুন করে আবারও কাঠ ছাপাবো, সেখানে আপনার নামে আগে থাকবে। এবার হলো তো, এই চল। শোনো শোনো শোনো, হ্যালো 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 হ্যালো, আল্লাহ জানে আবার কোন ঝামেলা কান্ধে তুলে দেয়। এটা রাখ। শোনো শোনো ভাই, ওই ঈদ উপলক্ষে কিছু পোস্টার ছাপাইছি, বুঝতে পেরেছো? তা এইগুলো তোমার এলাকায়, ধরো দেখো, এইটা তোমার এলাকায় যেখানে মূল পয়েন্ট, ফোকাস পয়েন্ট, সেই জায়গায় ঝুলাই দিবা, আর কিছু কিছু জায়গায় মনে করো দেওয়ালে লাগিয়ে দিবা, বুঝতে পেরেছো? অসুবিধা নেই, এইটুক নিয়ে যাও, প্রেসে আরো পোস্টার আছে সেগুলো পাঠাই দেওয়ার ব্যবস্থা করতেছি। ভাই আপনি পোস্টার ছাপালেন, এই পোস্টার নিয়ে এলাকার মধ্যে তো একটা ঝামেলা চলতেছে। কি ঝামেলা? ঝামেলা হলো আমাদের ওই তোবারক মিয়া, সে আবার ওই গরিব মানুষদেরকে আর কি, এলাকার লোকজনদেরকে শাড়ি, লুঙ্গি, গামছা, ওই সেমাই, চাউল ডাউল এগুলো দিব, এই জন্য পোস্টার ছাপা লাগাইছে। এখন এইটা তো চেয়ারম্যানের মাথা খারাপ, সে সবুজ দারে খেপায় দিছে, সবুজ দা তারে থাপড়াইছে তো থাপড়াইছে, তারে পুষ্কুনের পানিতে পর্যন্ত চুবাইছে। এখন মনে করেন যে ভাই আবার আপনার পোস্টার ছাপালেন, মানে চেয়ারম্যানের কথা যে সে একাই এখানে রাজত্ব করবে, আর কাউরে করতে দেবে না। আরে বেটা, আমি কি চেয়ারম্যানের সাথে ভোটে কম্পিটিশন করার জন্য কি পোস্টার ছাপাইছি নাকি? ভাই আপনি যেহেতু নির্বাচনে দাঁড়াবেন না, কুয়েতে থাকেন, চান্দাবাজি করার দরকার নেই, কন্ট্রাক্টরি করবেন না, তাহলে আপনি কেন খামাখা পোস্টার ছাপা একটা ঝামেলা তৈরি করবেন ভাই? ছোট ভাই, নাম ধামের দরকার আছে না নাকি? হ্যাঁ, প্রচারণার দরকার আছে কি নাই? হ্যাঁ, প্রচারই হচ্ছে প্রসার, বুঝতে পারিস? মনে করো যে আমি যে কুয়েতে এত বড় লিডার, ওইখানকার যে ভারপ্রাপ্ত সেক্রেটারি, এইটা একটু এলাকাবাসী জানানো দরকার আছে। তুমি এগুলো ঠিকঠাক মতো ঝোলাও আর বিভিন্ন জায়গায় লাগাই দাও, খরচপাতি যা হয় সেটা আমি দিয়ে দেবো না, অসুবিধা নেই, তুমি এটা লিখে দিয়ে আমি দিয়ে দেবো। আচ্ছা ভাই, অসুবিধা নাই, কিন্তু সমস্যা হলো ভাই ওই পোলাপান আঠা টাঠা দড়ি টড়ি কিনতে হবে তো, মানে ওই কিছু যদি। ওরে এটা টেনশন করো না ছোট ভাই, বিকেলে যে আরো পোস্টার পাঠাবো, ওর সাথে কিছু টাকা পয়সা পাঠাতে পারো, টেনশন করো না। পোস্টার ঝুলানোর সময় আবার নিজের না ঝুলে যায়, মানে সমুদ্রের টেনশনটা। আরে সবুজ রে মানুষগুলি, সবুজ ভাই যদি কিছু বলে আমার কথা বলবা, কিচ্ছু বলবে না, বুঝতে পারছো? আর ওই চেয়ারম্যানের কথা বলতেছো, কোনো টেনশন নাই। আমি যখন ছাত্র রাজনীতি করি তখন এই চেয়ারম্যান ছিল আমাদের লিডার, বুঝতে পারছো? আমার কথা শুনলে চুপ মেলে যাবে। ঠিক আছে ভাই, আসি। যাও 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 যাও। ফাজিল পোলা, ভাবছে কই থেকে আইছি, বস্তা পরে কসকসা টাকা নিয়ে আইছি, চাবে আর গড় গড় করে দিয়ে দেবো। আমি হইলাম পুরানা পলিটিশিয়ান, আমার সাথে পলিটিক্স করো কাশেম্মা। আমার ছোট বোন বাপ মা মারা যাওয়ার পর আমি কোলে পিঠে করে মানুষ করছি, এতটুকু অযত্ন হইতে দিই নাই। আচ্ছা, আমি আমার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন আমার বাবা। ওটা কিন্তু আমি চিনি, চেয়ারম্যান সাহেব। তাছাড়া নির্বাচনের আগেই এত বড় করে ছবি বানাবো না, পোস্টার করে লাগাচ্ছে, তখন তো ওনাকে, তাছাড়া ওনাকে আমরা ভোটও দিই। আর উনি হচ্ছেন সবুজ ভাই। জি, সালাম সালাম। আসসালাম। বাহ, ও তো অনেক সুইট একটি মেয়ে। তোমার নাম কি? ঝর্ণা। ঝর্ণা, বাহ চমৎকার নাম। তো তুমি কি পড়ো? ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি, তারপর আর ভর্তি হইনি। সবাইকে অনেক পড়াশোনা করতে হবে এমন কোনো কথা নেই। শুনুন ভাই, এই আমাদের পরিবারের কথা বলছি। আমার মা মারা গেছেন, আর তারপরে আমি বিয়ে করার পর স্বামীর সঙ্গে কানাডাতে আছি। আমার সংসারে আমার বাবা, সবুজ ভাই, আরেকটি ছেলে আছে, ওর নামটি হচ্ছে জাকির। কোনো ঝামেলা নেই, একদম নির্ঝঞ্ঝাট পরিবার। আপনার বোন যদি আমাদের পরিবারে বউ হয়ে যায়
তাহলে কোনো ঝামেলাই হবে না, ওকে কোনো ঝামেলাই পোহাতে হবে না। আচ্ছা বাবা, তোমার পছন্দ হয়েছে তো? আমার আবার পছন্দ অপছন্দের কি আছে রে মা? সবুজ তুই কটা এনে কাকা আমি কি করবো, মানে এনে আপনি আছেন, প্রাপ্তি আছে। আচ্ছা কাকা, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি নেই, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ইচ্ছে শুক্রবার দিন কাবিন পড়িয়ে দেব, তারপরে ঈদের আগে কোনো একটি দিন বেছে নিয়ে আমরা ওকে আমাদের ঘরের বউ করে তুলে নেব। আপনারা যা বলছেন, আপনাদের কথাই আমাদের কথা। যা শ্বশুরের পায়ে হাতে সালাম করুন। কোথাও যেন ভুল হয়ে যাচ্ছে। কেন? উনি ওর শ্বশুর না, এর পাত্র না? না, কি কয়? তাহলে পাত্র কেটা? আমরা তো আমার বাবাকে বিয়ে করাবো। কি বললেন? আপনারা এই বুড়ো বেটাকে বিয়ে করবেন আমার বোনের সাথে? আরে আপনারা কি পাগল হয়েছেন নাকি? দেখুন, খবরদার খবরদার, আমাদেরকে পাগল বলবেন না, আমাদেরকে পাগল বলবেন না, ভালো হবে না কিন্তু। পাগল বলবো না তো কি বলবো? আপনারা যে ওনাকে বিয়ে করবেন সেটা কি আমাকে আগে বলছেন নাকি? অবশ্যই বলেছি। কেন, ঘটক খালা, শাহেদা খালা আপনাদেরকে বলেনি কে পাত্র? আরে সে তো বলছে একটা পাত্র আছে, ঝামেলাহীন, বয়স টয়স তো কিছুই বলে নাই। দেখুন, আপনি কিন্তু আমাদেরকে অপমান করছেন। অপমান এখনো করি নাই, বেশি বাড়াবাড়ি করলে অপমান করে ধাক্কা তো দিতে পারি। প্রাপ্তি চলো চলো কাকা, চলো তো চলো তো চলো, চলো বুড়ার লগে বিয়ে করবেন? আসেন 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 আসেন, আসসালামু আলাইকুম, আসেন আসেন আসেন। বুড়া বয়সে বিয়ে করবে রয়েছে, খাই আর কাম পায় নাই। হায় আল্লাহ, তুমি ওদের দুজনকে সুখে শান্তিতে রাখার তৌফিক দান করো। আর বাজান, তোমার কাছে আমার একটাই মিনতি, আমার একটা মাত্র কন্যা, তুমি ওরা দেখে রেখো, ও যেন জীবনে কোনো কষ্ট না পায়। জি আচ্ছা, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো। ঠিক আছে বাজান, তোমরা দুজন কথা বলো, আমি একটু ভিতরে যাই। জি আচ্ছা। আপনি কি জানেন, আপনার মতো সাহসী ছেলে পুরা বাংলাদেশ খুঁজলে আর একটাও পাওয়া যাবে না। তুমি সত্য বলতেছো? পুরা বাংলাদেশ কেন, আমার বিশ্বাস পুরো বিশ্ব পাওয়া যাবে না। যে ছেলে বিয়ার রাইতে মরণের ভয় পায় না, তাছাড়া খ্যার খাওয়ার পর আবারও সে বিয়ে করতে আসছে, সে অবশ্যই সাহসী। আমার ধারণা, নোবেল কমিটি যদি আপনার এই সাহসের পরিচয় পায়, বাংলাদেশ আপনার হাত ধইরা দ্বিতীয় নোবেল প্রাইজ পাবে। তুমি কি আমারে অপমান করার চেষ্টা করতেছো? এইসব আপনি কি কন? আমি তো আপনার প্রশংসা করতেছি। দেখো মালা, কোনটা প্রশংসার কোনটা অপমান এইটা বোঝার মতো বুদ্ধি আমার নাই। তুমি কেমন ভাবলা? আপনি শুধু সাহসী না, আপনি কিন্তু বিরাট বুদ্ধিমান। আপনারে আমার খুব পছন্দ হয়েছে। দেখো মালা, তুমি আমার যতই অপমান করার চেষ্টা করো কোনো লাভ নেই। আমি একবার যখন সিদ্ধান্ত নিছি আমি বিয়া করবো, এটাই ফাইনাল। কেউ আমার পিছনে ফাটাইতে পারবো না, যত ঝড় আসুক। আর ওই সবুজ মিয়া যত চেষ্টাই করুক তোমারে পাইব না। আমি কথাটা কইলাম, তুমি লেইখা রাখো। আমি চললাম। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? কি ব্যাপার
এই এ তো কোনো কথাই কইতেছে না। এদিকে কই যান তুলা ভাই, কুমির আছে। ভাই ভাই আমার এবারে মতো মাফ করে দেন। শ্বশুর বাড়িতে যাওয়া ছিল না, এর আগে যে একটা ছোট্ট পুরস্কার দিছিলাম খড় খাওয়া, আমি তো একটা বোকা, তোরে ছেড়া 2টা খড় ধরছিলাম। ওই ছোট্ট পুরস্কার পায় তোর মন ভরে নাই, বড় পুরস্কারের ইচ্ছা করার জন্য আসছস না? হ্যাঁ ভাই 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 গো আমার মাফ করে দেন, জীবন আর আমি এই এলাকা আমু না। ভাই ভাই আমার মাফ করে দেন। তুই তো এমনি আসবি না, তো শাস্তি পাও না, তো ধর ভাই ভাই নিয়ে আসো। ভাই 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 আমাকে মাফ করে দেন। ভাই ভাই আয়। ভাই আচ্ছা কথা, এই নদীর নাম কি? যমুনা। তুই জানলি কিভাবে যমুনা? এনে কোনো সাইনবোর্ড লেখা আছে যমুনা? ওই সাইনবোর্ড লেখা আছে। ভাই পদ্মা। তাহলে আগে যমুনা গুলো কিসের জন্য? ভুল হয়ে গেছে ভাই। আরে না, তুমি তো জানো না ঘটনা হচ্ছে এর আগের বার আসছিল, এই যে ওরে খের খাওয়াইছিলাম, ছোট্ট একটা পুরস্কার। এই পুরস্কার ওর পছন্দ হয় নাই, বড় একটা পুরস্কার চাই। ওরে ছাড়া যাবো না মালা, ওরে ছাড়া যাবো না। আচ্ছা মালা, তুমি তো কওছি ওরে কি শাস্তি দেওয়া যায়? ওটা সাইরা দাও, আমি বলতেছি ওটা সাইরা দাও, ও জায়গা। কি পাগলের মতো কথা কও? ওরে যদি আমি ছেড়ে দিই, ও বাইরে যায় কি করবো জানো? সবুজ চাকর হানে গেছিলাম, পাত্রী দেয়া ফিরে আসতেছিলাম, আমার দেখছে ছুটতে চলেছি, আমার কোনো পশম ছিঁড়তে পারে নাই। এটা ঠিক হবো কও? আরে ও কিছু বলবে না, ওটা সাইরা দাও, আমি বলতেছি ও কিছু বলবে না, ওটা সাইরা দাও। খুব সাহস দেখাস না, মেলা সাহস দেখাইছস, আবার ঘুরে আইছস। আজকে তোর সাহস আমি দেখতে চাই। ওগর দলে যোগ দিয়া ওরে আমি নাজেহাল করছি। হ্যাঁ, এত বড়টা মিথ্যা কথা তোমারে কে কইলো আমার নামে? কত পলাশ নিজে আমারে ফোন দিয়া বিস্তারিত জানাইছে। এটা কি? কিছু না কিছু না, এটা কিছু না, যাও তুমি যাও। আচ্ছা আমার একটা দাও দেখি। আরে বাবা এটা এটা পোস্টার, এটাতে তুমি কি করবা? তোমার এটা দেওয়া যাবে না ভাই। সবারই দিতেছে, আমার দিলে তো কি? এই পোস্টার ছাপে চাচ্ছি না মানুষের মধ্যে। ভুল করেছি ভাই, আমি এটা তাহলে খা, ভাই মাফ করে দেন ভাই। খাবার খাবি না এটা খাবি? খা। এক তোমাদের দুইজনই বলতেছি, সবুজা আর চেয়ারম্যানের সাইজ করার জন্য কারে ইলেকশনে দাঁড় করানো যায়, তোমরা একটা পরামর্শ দাও আমাকে।